অনেক দিনের ইচ্ছা ছিল একটা ম্যাক্স সিরিজের আইফোন কিনবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। ব্লগটা শুরু করার আগে বলতে চাই, যদি আপনি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এখনই করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল নোটিফিকেশনটা অল করে রাখেন, যাতে আমি এরকম ক্রিঞ্জ ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে যায়। যাই হোক, শুরু করা যাক আজকের এই ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে দুই ভাই মিলে চলে আসছি মুকসুদপুর বাস স্ট্যান্ড। আর এখানে আমাদের জন্য আগে থেকে ওয়েট করতেছিল আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, প্রিয় নেতা নিয়াজ ভাই। গতবার ঢাকা যাওয়ার সময় আমরা এমন একটি লোকাল বাসে উঠেছিলাম যেটাতে ঢাকা যাইতে যেতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো আজকে আর যাই হয়ে যাক, সেই ভুলটা আর আমরা করবো না। গাইস, গতবার ঢাকা যাওয়ার সময় আমরা লোকাল বাসে যাই, আমার একটা শিক্ষা হয়ে গেছে। আমার এনাদের অভ্যাস আছে, এনাদের অভ্যাস আছে, আমার নাই। আমরা আজকে ডাইরেক্ট বাসে যাবো, সে যত দেরি হোক আমাদের। আমরা মুকসুদপুরে আছি, মুকসুদপুর বাস স্ট্যান্ড, এটা গোপালগঞ্জ মুকসুদপুর। ভাই আপনারা কি ভিডিও শুট করতেছেন? কোন চ্যানেলে দেখানো যাবে? অ্যানিমেল প্ল্যানেট। যাই হোক, তিন ভাই মিলে এখানে আমরা একটু মজা করতেছিলাম আর রাস্তার দিকে তাকিয়েছিলাম যে কখন বাস আসবে। গাইস, আমরা মূলত নড়াইল এক্সপ্রেসের জন্য অপেক্ষা করতেছি, কারণ ওই বাসটা ভাই মারাত্মক স্পিডে টান মারে। যাই হোক, অবশেষে আমরা নড়াইল এক্সপ্রেসে উঠে পড়েছি। আর বাসে উঠলেই আমার মূল লক্ষ্য থাকে যে আমি উইন্ডো সিটটা নিব, কারণ তা না হলে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। যেটা ভিডিওর মাধ্যমে তো দেখাতে পারবো না, যদি আমার সাথে থাকতেন তাহলে দেখাইতে পারতাম। মানে আমার আর দেখানো লাগতো না, আপনারাই দেখতে পারতেন। যাই হোক, আমি জানালা দিয়ে শুধু এই জায়গাটা দেখতেছিলাম। নানুবাড়ি যাওয়ার সময় আমি শুধু এই দিকেই তাকিয়ে থাকি। মূলত হাইওয়েতে আসলে আমার অনেক ভালোই লাগে। আর গাইস, আমার পাশের সিটে একজন ইন্ডিয়ান আঙ্কেল বসেছিল। উনি ওনার ফোনে নতুন নতুন ফেসবুকটা ইনস্টল করছে, আর ওনার ফেসবুক চালানো শেখাইতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। বিশ্বাস করেন, আমি এটা ভিডিও করতে পারিনি। আমি যদি ভিডিও করতে পারতাম তাহলে আপনারা দেখে সেই মজা পাইতেন। সেই লোকটা অনেক সহজ সরল ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর আমি তাকে নিয়ে মজা করতেছি। মূলত তার ফোন দিয়ে সে একটা ভিডিও করছিল আর আমাকে দিয়ে সেই ভিডিওটা পোস্ট করছে। আর সেই ভিডিওতে যখন একটা লাইক এবং একটা কমেন্ট আসতেছিল, সে শুধু আমার দেখাইতেছে। হে ভাই, কি অবস্থা? এই কাকাই হাইওয়ের আসল মজাটা নিতে। যাই হোক, পদ্মা সেতুতে ওঠার পর সে আমাকে বলতেছিল, তুমি আমার ফোন দিয়ে একটা ভিডিও করে দাও, কারণ আমি আমার চোখে কখনো পদ্মা সেতু দেখি নাই। মানে এই যেই প্রথমবার। এখন ওনাকে কে বলবে আমি বাংলাদেশে থাকা সত্ত্বেও দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু দেখতেছি। যাই হোক, পদ্মা সেতু বাড়িতে আমরা পৌঁছে গেলাম ঢাকা যাত্রাবাড়ি। এটা যাত্রাবাড়ি না কোন জায়গা আমি সঠিক জানি না। যাই হোক, কিছু লোক বাসওয়ালার সাথে ঝগড়া লাগাই দিছে, কারণ আমাদের কথা ছিল হচ্ছে অন্য জায়গা নামানোর, কিন্তু আমাদের নামাইছে আরেক জায়গায়। তো সময় নষ্ট করলে আমাদের হবে না, এখন আমাদের যাইতে হবে হচ্ছে যমুনা, কারণ আমরা আগে পরে যতগুলো আইফোন কিনছি সবগুলো যমুনা থেকেই কিনছি। আর গাইস, আমরা যখন সর্বপ্রথম আইফোন কিনি তখন আমরা একটা বড় আকারের ধরা, শুধুমাত্র ওই টাইমে আমি ভিডিও করতাম না। যদি আমি ওই টাইমে ভিডিও করতাম তাহলে তাদের ব্যাপারে আমি অনেক কিছুই বলতাম, কারণ তারা আমাদের ওই আইফোনটা চেঞ্জ করে দেয়নি এবং পরবর্তীতে যখন আমরা টাকা ফেরত চাইলাম তখন আমাদের আরো 5,000 টাকা কম দিয়েছে। যাই হোক, এখন আর অতীতে না যাই। তো কথা বলতে বলতে আমরা যমুনার সামনে চলে এসেছি। তো ওভারব্রিজ পার করে আমরা প্রবেশ করলাম যমুনার মধ্যে। যেহেতু আমি এখানে নতুন, তাই নিয়াজ ভাই আমাকে দেখাইতেছিল যে এই জায়গায় এটা, এই জায়গায় এটা, মানে এরকম আমাকে বলতেছে। তো এখানে প্রবেশ করার সাথে সাথে আমাদের ব্যাগটা চেক করলো। তো চেক করা হয়ে গেলে আমরা আইফোনের শোরুমের দিকে রওনা হলাম। সেকেন্ড হ্যান্ড আইফোন ভাই, এখানে এসে আমার এমন লাগতেছিল আমাকে যদি কেউ এখানে রেখে দেয় তাহলে মনে হয় আমি বেরোনোর রাস্তাটা খুঁজে পাবো। মানে ঘুরে ফিরে মনে হয় এক জায়গায় আসছে। তো প্রথমে আমরা আসলাম মোবাইল ক্লাব। এখানে ভিড় দেখে বুঝতে পারলাম যে এনারা ভালো প্রোডাক্টই সেল করে, যার কারণে এখানে ভিড়টাও একটু বেশি। বাসা থেকে ভাইয়া ঠিক করে আসছে 13 Pro Max বা 14 এরকম একটা কিছু নিয়ে। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 13 Pro Max টাই নেওয়া, কিন্তু দুর্ভাগ্যবশত এনাদের কাছে 13 Pro Max টা অ্যাভেলেবেল ছিল। মানে আমাদের 256 GB বা 512 GB এরকম একটা স্টোরেজ লাগবে, কিন্তু ওনাদের কাছে সেরকম স্টোরেজের কোনো ফোন ছিল। এরপরে আমরা চলে আসি অন্য একটা শপে। এখানে এসে আমরা অনেকগুলো ফোন চেক করি, কিন্তু আমাদের মনের মতো ফোনটা পাইতেছিলাম। মানে দেখা গেছে ভালো কালারটা পাইলে স্টোরেজটা পাইতেছে না, আর স্টোরেজ পাইলে ভালো কালারটা পাইতেছে। এইদিকে সেই সকালে খেয়ে আসছি আর এখন বিকাল হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিছুই খাইনি। আর গাইস, আগে থেকেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু রোজার ঠিক 2 দিন আগের ভিডিও। তাই কেউ শুধু শুধু কমেন্ট করে না যে ভাই আপনি রোজা নাই, আপনি খাইতেছেন, এত বড় হয়ে গেছেন, রোজা নাই, এরকম কিছু কমেন্ট করেন। যাই হোক, 4 থেকে 5টা শপ দেখলাম, কিন্তু একটা শপে আমাদের মনের মতো ফোন পাইনি। তো অবশেষে আমরা এই শপে আসি আর এনাদের কাছে 13 Pro Max অ্যাভেলেবেল ছিল। মানে 1 থেকে 2টা ফোন থাকলে আপনি ভালো ফোনটা বাছাই করতে পারবেন, তবে 7-8টা ফোন থাকলে আপনি ভালো মতো করে দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করে সেইখান থেকে বাছাই করে একটি ফোন নিতে পারবেন, আর সেটাও হবে আপনার পছন্দের একটি ফোন। তো এখানে আমাকে আর নিয়াজ ভাইকে দাঁড় করিয়ে ভাইয়া ক্যামেরা টেস্ট করতেছে, আর আমার মুখ দেখে বুঝতে পারতেছেন যে ক্ষুধার জ্বালায় আমার কি অবস্থা। অপেক্ষার ফল মিষ্টি হয়, তার কারণে অপেক্ষা করতেছি, কারণ একটা ফোন নিবো যাই তাই কথা না। এত টাকার ফোন নিতেছি আর এটা যদি বাড়ি যেয়ে দেখি যে খারাপ হয়ে গেছে তাহলে কি অবস্থা হবে। আর এটা 1-2 টাকার বিষয় না, এটা 70,000 টাকার। তো এখানে ভাইয়া নিয়াজ ভাই আইফোনে যত প্রকার টেস্ট আছে করতেছিল। আপাতত ফোনে সিম ভরে কল দিয়ে টেস্ট করতেছিল যে ভয়েসটা ঠিকমতো শোনা যায় কিনা। হ্যাঁ, পারফেক্ট। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দেখাশোনার পরে অবশেষে আমরা এই ফোনটা সিলেক্ট করি। আর গাইস, এই শপের নামটা হচ্ছে গ্যাজেট শপ। ভাইকে আমরা প্রথমেই বলে নিয়েছিলাম ভাই যদি ফোন খারাপ হয় তাহলে কিন্তু আপনার এই শপের নামে আমরা প্রচুর বাজে একটা রিভিউ দিই। হ্যাঁ, সেটা যাই হোক, আমাদের ভিউ তেমন একটা হয় না। শর্টসে আলহামদুলিল্লাহ ভালোই ভিউজ হয়, বাট এই লং ভিডিওতে তেমন একটা ভিউজ হয় না। তো এই হচ্ছে আমাদের ফোন। আর গাইস, বড়সড় একটা রিস্ক নিলাম এই ফোনটা কিনে, কারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে 70,000 টাকার একটা ফোন কিনা কিন্তু বড় একটা ব্যাপার। এটা কোনো ইমোশনাল কথা বললাম না, এটা বাস্তব কথা। তো এখন হচ্ছে টাকা দেওয়ার সময়। অনেক যত্ন করে ব্যাগের মধ্যে কিছু টাকা এনেছি, কিছু না অনেক। তো ব্যাগ থেকে টাকা বের করে ভাইয়া ভালো মতো করে গুনা শুরু করে দিল। আর গাইস, আমরা বক্স সহ ফোনটা কিনছি, বাট ওনারা আপাতত আমাদের বক্সটা দিতে পারতেছে। তার জন্য ওনারা বলছে 1000 টাকা কম দিয়ে যান, যখন হাতে বক্সটা পাবেন তখন 1000 টাকা সেখানে দিয়ে দিন। আর টাকাটা চলে যাবে ভাইয়ের কাছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভার্সন যেটা আছে সেটা নিচ্ছি। ইউএসএ ভ্যারিয়েন্টগুলো ছিল, এখানে আরো ফোন আছে। আগে ফোনের রিভিউ দেখি, মানে ডিপেন্ড করে যে কেমন হইতাছে। যদি ভালো হয় দেন আপনারা আসবেন, আর যদি খারাপ হয় তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো না, কারণ হইতেছে এখানে আমার কোনো লাভ শর্ত নেই।
তো আমরা টাকা গোনার পরে ওনার কাছে দিয়ে দিলাম, কারণ ওনারও তো একটা গোনার ব্যাপার স্যাপার আছে, তাই না? আর গাইস আমাদের ফোনের প্রাইসটা পড়ছে অলমোস্ট 70,000 টাকা। 67,500 টাকা হচ্ছে এই ফোনে, আর যাবতীয় হচ্ছে আমরা যে খাওয়া দাওয়া মানে টুকিটাকি করে 70,000 টাকা প্লাস চলে গেছে, বাট আমরা 70,000 টাকাই ধরি। তো আমাদের কষ্টের টাকা তার হাতে দিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটা পেয়ে গেলাম। এই ফোনটা 1 মাসের জন্য ভাইয়া ইউজ করবে, এরপর থেকে সে আমি হচ্ছে এই ফোনটা ইউজ করবো। এইদিকে যমুনা থেকে বের হওয়ার সময় দেখলাম আমার হাজারো মেয়ে ফ্যান্সরা দাঁড়িয়ে রয়েছে, মানে কি আর বলবো, যেখানে যাই সেখানে দেখি ফ্যান ফলোয়ার্সরা দাঁড়িয়ে থাকে, মানে হাঁটতেই পারি না ঠিক মতো। সেই সকাল থেকে কিছু খাইনি, যার কারণে আমরা সবাই মিলে চলে আসছি সুলতান ডাইনে। এসে আগে ভালো মতো করে হাত মুখ ধুয়ে নিলাম, এরপর আমরা 3 ভাই এসে একটা টেবিলে বসে পড়লাম। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, তাই ভাইদের বলছিলাম ভাই তোমরা তাড়াতাড়ি খাবার অর্ডার করো, না হলে আমার অবস্থা খুবই খারাপ। অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই আমাদের কাচ্চি চলে আসে। তো নিয়াজ ভাই সবাইকে সার্ভ করে দিচ্ছিল, আর আমাকে একটু গোস বেশি দিচ্ছিল, কারণ তারা জানে আমার অবস্থা খুবই খারাপ। যাই হোক গাইস, এই ব্লগটি এই পর্যন্ত। আর এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে বলে যাবেন যে এরকম ব্লগ আর হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।